বন্ধুরা আজকে দেখাবো ভূমি দপ্তরে বিএসকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিটা আমি স্টেপ ওয়াইজ আপনাদের আবেদন করে দেখাবো এবং স্টেপ ওয়াইজ আপনারা দেখবেন যে কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন নিয়মকানুন মেনে আপনারা বিএসকে ডেটা এন্ট্রি অপারেটর পদে ফর্ম ফিল আপ করবেন। এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির শেষে আমি আবেদন পদ্ধতিটাও সম্পূর্ণ দেখিয়ে দেবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, তাদের দেখার সুযোগ করে দিন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভূমি দপ্তরে নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু হয়েছে। অর্থাৎ বিএসকে যেমন বাংলা সহায়ক কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল, তেমনি ভূমি দপ্তরে ল্যান্ড রিফরমেশন আন্ডারে কিন্তু এখন ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ শুরু হয়েছে। তো সরকারি অনুযায়ী নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ব্লক থেকে চাকরির প্রার্থীরা আবেদনের নথিভুক্ত করতে পারবেন। রাজ্যে ভূমি এবং ভূমি সংস্কার অফিসে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স ও বেতন পরিকাঠামো কী রয়েছে, আবেদনের পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিতভাবে নিম্নে আলোচনা বা উল্লেখ করা। পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী 24/6/2024 সাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ জুন মাসের 24 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বেতন সীমা কি? চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,000। এছাড়াও ভূমি দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি হলে আপনারা ভূমি দপ্তরের বিভিন্ন ও নানান সুযোগ সুবিধা পেতে পারবেন। বয়স সীমা কত হতে হবে? যোগ্য প্রার্থীদের বয়স 21 থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আবেদনের যোগ্য। বয়স বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া হয়েছে, ডাউনলোড করে আপনারা সম্পূর্ণ পদ্ধতিটি জানতে পারবেন এবং সেখানে আমি এর আবেদনের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন, সেটা আপনাদের মোবাইল হোক কিংবা কম্পিউটার হোক। শিক্ষাগত যোগ্যতা কি? চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএ ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের উপর প্রার্থীদের সার্টিফিকেট থাকতে হবে। আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। কম্পিউটার কাজের দক্ষতা লাগবে আবেদন করার জন্য। নিয়োগ প্রক্রিয়া কি? চাকরি প্রার্থীদের এখানে 70 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে প্র্যাকটিক্যাল টেস্ট 20 নম্বর এবং ইন্টারভিউতে 10 নম্বর, মোট 100 নম্বর হবে। তো বন্ধুরা, যারা লিখিত পরীক্ষা দিতে চান তাদের কোন কোন বিষয়ে পরীক্ষা থাকবে? মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অ্যারিথমেটিক 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, কম্পিউটার নলেজ 30 নম্বর। টোটালি এই 70 নম্বরে কিন্তু লেখা পরীক্ষা হবে। তারপর প্র্যাকটিক্যাল টেস্টের উপর 20 নম্বর এবং ইন্টারভিউতে 10, টোটাল 100 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। আবেদনের পদ্ধতি কি? আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত জানাতে হবে। দ্বিতীয়, আবেদন ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে। তৃতীয়, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় তথ্য দিয়ে ডকুমেন্টস আপলোড করে নিতে হবে প্রার্থীদের। চতুর্থ, সর্বশেষ পুনরায় ফর্মটি যাচাই করে যা যা ডকুমেন্টস রয়েছে আপলোড করে সাবমিটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের দেখার সুযোগ করে দেবেন। যারা এই নোটিশটা দেখতে চান অবশ্যইভাবে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, কিংবা এখান থেকে আপনারা কিন্তু লিঙ্কটি বা এখান থেকে আপনারা কিন্তু নোটিশটি দেখে নিতে পারবেন কাদের যোগ্য কাদের জন্য যোগ্য নয়। এবং শুধুমাত্র এটি দার্জিলিং ল্যান্ড রিফরমেশন অফিসের তরফ থেকে বের করা হয়েছে। এটা টোটালি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করার জন্য আপনারা একবার আপনাদের নিয়ারেস্ট বিএলআরও অফিসে অর্থাৎ ভূমি সংস্কার অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। করার পর আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, এরপরে আমি কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি দেখাবো। তো জাস্ট আপনারা আপনাদের দ্বিতীয় লিঙ্কে চলে যাবেন বা আমার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে যাওয়ার পর
আপনাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখানে পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মার অফিস দার্জিলিং। তো বললাম প্রথমে এটা দার্জিলিংয়ের জন্য ছাড়া হয়েছে। তো আপনারা যদি আপনাদের ব্লকে করতে চান তাহলে অবশ্যই আপনাদের ব্লকে একটু খোঁজ নেবেন, নিয়ে তারপরে আবেদন করবেন। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্ট যেটা ফিল আপ করতে হবে সেটা আপনাদের ইমেল। আপনারা কোন পোস্টে ফর্ম ফিল আপ করছেন তাহলে ডেটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করবেন, আপনার ফুল নেম, আপনার বাবার নাম যেহেতু গার্ডিয়ান নেম, রিলেশান উইথ ইয়োর গার্ডিয়ান, আপনার যার নাম লিখছেন তার সঙ্গে সম্পর্ক কি, ফাদার কিংবা হাজব্যান্ড যাই হবে, তারপরে আপনাদের মোবাইল নম্বরটি, তারপর আছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, আপনি যদি ইয়েস হয়, আপনি যদি দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকেন তাহলে ইয়েস, যদি না থাকেন তাহলে কিছুই করতে হবে না। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান অ্যাড্রেসটা কি তাহলে এটি আপনি এখানে সিলেক্ট করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং মানে দার্জিলিংয়ে একদম পার্মানেন্ট থাকতে হবে, তবে সে এই জন্য আবেদন করতে পারবে। তারপরে তার ডেট অফ বার্থ এখানে লিখবেন, তারপরে তার জেন্ডার মেল ফিমেল, এবার থার্ড জেন্ডার যা হবে আপনি এইভাবে আপনাকে 3টে স্টেপ কিন্তু জ্যাম্প করতে হবে। 3টে স্টেপ জ্যাম্প করার পর আপনি কিন্তু আপনার ফর্মটি সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।